22 বছর বয়সী মহিবুল্লাহ শুয়ে আছেন হাসপাতালের 16 নম্বর বেডে। সব স্বপ্ন তছনছ করে দিল একটি বুলেটের আঘাত। গেল 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জ এলাকায় ঘাড়ে গুলি লাগে মহিবুল্লাহর। সেই গুলি ঘাড় ভেদ করে বের হয়ে যায় থুতনির পাশ দিয়ে। হঠাৎ একটা গুলি আসে আমার ঘাড়ে লাগে। ঘাড়ে লাগার পরে আমি পড়ে যাওয়ার সাথে সাথে আর কি সাথে আরও অনেকগুলো আরও দেখি যত আমার জ্ঞান ছিল, আমার পাশে আরও 3-4 জন পড়ে আসছিল। ওই জায়গায় আমি বাঁচার জন্য তার আন্দোলনে যাইনি, মরার জন্যই নামছিলাম যে হয়তো মরবো নাহলে বাঁচবো। মহিবুল্লাহ বরিশালের একটি কলেজ থেকে পাশ করে ঢাকায় এসেছিলেন বোনের বাসায়। উদ্দেশ্য ছিল একটি ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তির, হবেন আর্মি অফিসার। দেশ স্বাধীন করতে ছেলে গেছে, হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, হাজার হাজার মা সন্তান হারা হয়েছে। তো যদি না বাঁচতো তো আমার করার কিছু না। তারপর আমার দেশ স্বাধীন করতে গিয়ে ছেলে মৃত্যু হয়েছে, তা আফসোস নাই। অসুস্থ হয়েছে, আমার আফসোস নাই। ঢাকা মেডিকেল কলেজ থেকে প্রাথমিক চিকিৎসা নেয়ার পর তিনি এখন সাভারের সিআরপি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আসার পরে হচ্ছে আগের যে ইমপ্রুভমেন্টটা, যেটা হচ্ছে আমরা 100 দিনের যেহেতু প্ল্যান, সেটা হচ্ছে আপনার আরেকটু কিছুদিন গেলে ইমপ্রুভ করতে। উনি যেটা আসছিল সেটা হচ্ছে যদি আমরা 100 হিসেবে ধরি 0% নিয়ে আসছিল। তো এই কয়দিনে খুব বেশি তো সময় না, এই সময়ের মধ্যে আমরা বলতে পারবো উনি হচ্ছে অ্যাটলিস্ট 20% ডেভেলপমেন্ট। থেরাপি চলতেছে, আশা করা যায় ইমপ্রুভমেন্ট আমরা হচ্ছে 1 থেকে 1.5 মাস পরে অ্যাটলিস্ট হচ্ছে, যেহেতু 100% মধ্যে আমরা আশা করি যে 70 to 80% ইমপ্রুভমেন্ট আমরা পাবো আসলে। অবশেষে দেশ তো স্বাধীন হয়েছে, এটা ভেবেই নিজের মনকে সান্ত্বনা দিচ্ছেন হাসপাতালের বেডে শুয়ে থাকা মহিবুল্লাহ। আরিফ হাসান, চ্যানেল 24।